শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো মাংস তো আমি সবসময়ই রান্না করি, মানে প্রায় সপ্তাহে 2-3 বার রান্না হয়। তো বেশিরভাগ সময় না চিকেনটাই মানে আর কি কষা করে খেতে সবাই খুব ভালোবাসে। তো চিকেন কষার সময় আমার যেটা করি সেটা হচ্ছে চিকেনটাকে প্রথমে আগে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, নুন দিয়ে, হলুদ দিয়ে, আর তার সাথে লেবুর রস দিয়ে। আর তারপরে কড়াইয়ের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে নিই, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করি, ভাজা ভাজা করে মাংসগুলোর মধ্যে দিয়ে দিই, ছেঁকে ছেঁকে তুলে দিয়ে মাংসটাকে খানিকক্ষণ ভাজা করি। ভাজা করার পর যেসব মশলাগুলো করা হয়, সাধারণত পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে সেগুলোকে আমি দিয়ে দিই, দিয়ে নুন মিষ্টি যা হোক যেগুলো যা যা দেওয়ার হয়, লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে খুব ভালো করে কষাতে থাকি। আর প্রথমে হাই ফ্লেমে দিই, তারপরে লো ফ্লেমে দিই, আর যখন একটু অনেকটা কষানো হয়ে যায় তারপরে দিয়ে দিই মিট মশলাটা। আর এটা আমি সানরাইজেরই সবসময় ব্যবহার করি। আর চিকেন মশলার থেকে দেখবে মিট মশলাটা খেতে খুব ভালো লাগে। আর মিট মশলাটা দিয়ে যখন রান্না করি এই মুরগির মাংস না, তখন ঠিক মনে হয় যেন করার পর একটা সেই খাসির মাংস গন্ধ আসে এরকম। তো এভাবেই আমরা করি মাংসটা, আর বিশেষত আমিই করি। আর এরকমভাবে একদম ঢাকা চাপা দিয়ে দিয়ে আর লো ফ্লেমে করতে 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 একদম তেল কষা হয়ে যায়, তেল বেরিয়ে আসে মাংস থেকে। বিশেষ পরিমাণে জল দিই না, হার্ডলি জল দিলেও 1 কাপ মতন উষ্ণ গরম জলের মধ্যে দিই, দিয়ে তারপরও আরও মানে ঢাকা চাপা দিয়ে কষাতেই থাকি। আর যতক্ষণ না একদম তেল বেরিয়ে আসে মাংস থেকে ততক্ষণ কষিয়েই যাই। আর এই কষা মাংসটাতে আমি আলু দিই না, কারণ শুধু আলু ছাড়াই এটা খেতে ভালো লাগে। তোমরা কেমন করে কে খাও জানি।